نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل محبت الشهيد پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے زائر روضہ تو مجھے اتنا بتا دے کب مجھ کو بلائے گے شاہ مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہر وقت ستاتی ہے مجھے یاد مدینہ ہر دم ہے میرے پیش نظر ماہ مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا قال من قول لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله 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 আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আবার অসীম প্রেমের শোধা দিয়া বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহ 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 তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে ফরিয়াদ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফ্রেন্ডস ক্লাব উত্তর সাদিপুরের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে আল্লাহ পাকের কাছে শুকরগুজার হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গতকাল রাতের যে অবস্থা ছিল, যারা জানেন, আমরা সবাই মনে করেছি যে আজকে এই মাহফিল বুঝি আর হবে না। গত রাতে এই টাইমে তো টিপটিপ বৃষ্টি পড়তেছে, ঠিক না? তো গত রাতের বৃষ্টি দেখিয়া আজকের মাহফিলের জন্য চিন্তা করেছেন কারা কারা, দেখি হাত দেখান। চিন্তায় পড়ে গিয়েছিলেন কারা কারা?
আচ্ছা, মোটামুটি 50% যে আপনারা এই বৃষ্টি বাদল দেখে মাহফিলের জন্য চিন্তা করেছেন। আবার এই মাহফিলটা যাতে সফল হয় এই জন্য আল্লাহর কাছে মনে মনে সফলতা কামনা করেছেন কারা কারা দেখি হাত দেখান। আমিও ছিলাম একজন, মাশাআল্লাহ। এখন আপনারা দেখেন যারা আল্লাহর কাছে এই মাহফিলের সফলতা কামনা করেছিলেন, আল্লাহ তো এই মাহফিলকে সফল করে দিলেন। আপনাদের দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? আপনারা আল্লাহর কাছে যে আশা নিয়ে চেয়েছিলেন, আল্লাহ আপনাদের আশা পূর্ণ করেছেন না করেন নাই? সুতরাং আল্লাহ পাক যেহেতু আপনাদের আশা পূর্ণ করেছেন, আরেকবার আমরা সকলে আল্লাহ পাকের কাছে শুকরগুজার হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুইটা দোয়া আল্লাহ রাসূল বেশি বেশি করতেন। কয়টা? দুইটা। এবং তিনি উৎসাহিত করেছেন এই দুইটা দোয়া করার জন্য। এবং রাসূলুল্লাহর জীবনের যত দোয়া, এই সবগুলি দোয়াতেই এই দুইটা দোয়া থাকতো বেশি। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহর কাছে, এবং এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে খুশি করার জন্য কিভাবে কি করবেন, কিভাবে আল্লাহর কাছে আপনি নমুনা ধরবেন, কি ভাষায় বলবেন, আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ربنا إنك من تدخل النار فقد أخزيته। আয় আমাদের রব, নিশ্চিত আপনি যারে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। ও মাওলা রে, আপনি যারে জাহান্নামে দাখিল করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন, ফাকাদ আখযাইতা, নিশ্চিত তারে আপনি একেবারে লাঞ্ছিত করে দিয়েছেন, অপমান করে দিয়েছেন। ওমা লিয-যালিমিন মিন আনসার। আয় আল্লাহ, আর এই যাদেরকে তুমি জাহান্নামে ঢুকিয়ে দিবে, এই জালিমদের জন্য সেই দিন কোনো সাহায্যকারী আর থাকবে। আর মানে কি, আল্লাহ তুমি যারে জাহান্নামে ঢুকাইবা, ও মাওলারে, তার মতো লাঞ্ছিত আর কেউ হতে পারে না। আর তুমি যারে শাস্তি দিবা, সেই দিন তুমি ছাড়া উদ্ধারকারী আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আমার এক শ্রেণীর বান্দা আছে, এরা এইভাবে আমার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু এখানে নাজিল করেছেন, বান্দারা এটা দুনিয়াতে বলে। কোথায় বলে? কথা বলেন না, কোথায়? দুনিয়াতে যারা এটা বলে, অথচ এখনো জাহান্নাম দেখে নাই, এখনো হাসর মিজান এইগুলি সে দেখে নাই। আর এরপরে দুনিয়াতে আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে, এরা কয়, ও আমাদের রব, তুমি যারা জাহান্নামে ঢুকাইছো, সে একেবারে লাঞ্ছিত হয়ে গেছে, সে একেবারে বরবাদ হয়ে গেছে, তারে আপনি একেবারে লাঞ্ছিত করে দিয়েছেন। আর এই জাহান্নামে তুমি যারা ঢুকাইছো, তারে বাহির করার মতো আর কেউ নাই। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা
এইভাবে আমার কাছে দোয়া করে। এখন বলেন আপনারা, আল্লাহ এতে খুশি না বেজার? কতক্ষণ না আল্লাহ দুনিয়াতে থাকতে বান্দারে জানিয়ে দিচ্ছেন। আবার কিছু মানুষ জাহান্নামে গিয়া কানবে। কোথায় গিয়া? কতক্ষণ কোথায়? জাহান্নামে গিয়ে কাঁদবে। আল্লাহ পাক তাদের কথাও বলতেছেন। কেউ একটা স্বেচ্ছাসেবক যাও ভাই, এই বাচ্চাগুলি একটু শান্ত করো, এদেরকে দূরে সরিয়ে দাও, নতুবা ভিতরে নিয়ে আস। আরেক শ্রেণীর মানুষ জাহান্নাম দেখিয়া কাঁদবে। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে জাহান্নামের খবর পাইয়া কান্দে। আর আরেক শ্রেণীর মানুষ এইটা বিশ্বাসও করে না, অথবা এটা পাত্তা দেয় না, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে ঢুকিয়া কান্না শুরু করবে। রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের মওলা, ও আমাদের রব, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করে দেন। জাহান্নাম থেকে বাহির করে দেন। দুই গুণই তো কাঁদতেছে, ঠিক না? বরং দুনিয়াতে যে কাঁদতেছে জাহান্নাম না দেখিয়া, তার কান্না, আর স্বয়ং জাহান্নামে পড়িয়া যে কান্দে তার কান্না, দুইটা কি সমান? সমাজ না? বরং ভয়াবহ কান্না জাহান্নামে পড়িয়া যে কাঁদতেছে তার কান্নাটা, ঠিক না? ও ভাইরা আমার, জাহান্নামে পড়িয়া বান্দা কাঁদবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নাম দেখিয়া কান্না শুরু করে দিবে। وبرزتil jahim liman yara, সেদিন যারা দেখবে তাদের জন্য জাহান্নামকে খুলে দেওয়া হবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আরেক শ্রেণীর মানুষ জাহান্নাম দেখিয়া কাঁদবে। আল্লাহ বলেন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে ধরে নিয়ে আসা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। فيومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহ বলতেছেন সেই দিন মানুষ জাহান্নাম দেখবে আর আফসোস করবে আর স্মরণ করবে, আহারে আহারে সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ হয়ে গেছে আমার, দুনিয়াতে এইটা করলাম না, ওইটা করলাম না, ওইটা করলাম না। ও বাংলার মুসলমানগুলি, ব্যক্তি আমরা প্রত্যেকে চিন্তা করি, আহারে চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এইটা করি নাই, ওইটা করি নাই, ওইটা করি নাই। এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এইটা করি নাই, ওইটা করি নাই। আমার পুলার সব চাকরি শেষ হয়ে যাচ্ছে, ওইটা করি নাই, ওইটা করি নাই। শুধু আফসোস করো, কিয়ামতের দিন জাহান্নাম যখন দেখানো হবে, সেই দিন তামাম দুনিয়ার মানুষ জাহান্নাম দেখিয়ে তখন বলবে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিন মানুষ আল্লাহর কোরআনের কথা মনে করবে, আহারে কোরআনের ডাক যদি মানতাম, যদি এইটা করতাম, এইটা করতাম না, আজকে এমন ভয়াবহ বিপদে পড়া লাগতো না। আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিন এইটা মনে করিয়া কি লাভ হইব? আল্লাহ বলতেছেন এইটা মনে করে কি লাভ হবে? কিচ্ছু হবে সেই দিন কাজ হবে না। আবার এক শ্রেণীর মানুষ জাহান্নামে পড়িয়া কাঁদবে, কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত পড়া শুরু হবে। আল্লাহ বলবেন ওয়ালা তুকাল্লিমুন, বান্দারে আমার সঙ্গে কোনো কথা বলবি না। নাউযুবিল্লাহ। এদিকে আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকতে কান্দে, জাহান্নাম দেখে নাই। আপনারা জাহান্নাম দেখছেন নি? জাহান্নাম দেখে নাই,
না দেখিয়ে বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ ও আল্লাহ ও আমাদের রব, জাহান্নামের শাস্তিটারে আপনি সরাইয়া দিন। আল্লাহু আকবার। জাহান্নামে কোনো দেখে নাই বান্দা বলে, আল্লাহ বলেন আমার বান্দাগুলি রাতে রুকু আর সিজদা করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। আর রহমানের বান্দাগুলি তো তারা যারা রাত কাটাইয়া দেয় সিজদা করতে করতে, রুকু করতে করতে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আর যারা ডাক দিয়ে বলে ও মওলা আমাদের থেকে জাহান্নামের আযাবটা অপসারণ করুন, সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আল্লাহ কি হন? ও ভাইরা আমার বন্ধুগুলি, সূরা ফুরকানের এই আয়াতগুলিতে আল্লাহ পাক তোমারে আল্লাহর কাছে কি ভাষায় তুমি ডাকবে, কি বলে ডাকবে, তুমি মৌলাকে কিভাবে খুশি করতে পারবে, এইটা আল্লাহ পাক ইনডাইরেক্টলি বলে দিয়েছেন যে অতীত যুগের নবী রাসূলরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। অতীত যুগের तमाम পৃথিবীর নেক মানুষগুলি এইভাবে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন, যার কারণে কোরআনে হাকিমে কিয়ামত পর্যন্ত ও বান্দারে জাহান্নাম দেখার আগে জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহ শিখাইয়া দেন। এরপরে আরেকটা দোয়া করে এরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বলেন। আরো জোরে কোন আমিন। এই দোয়াটা সবসময় করবেন। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে স্ত্রী সন্তান দাও, কুররাতা আয়ুন, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সুবহানাল্লাহ। চোখের জ্যোতি বেড়ে যায়, আল্লাহ চোখের মনি বানাইয়া দাও, মানে এমন স্ত্রী দিও যে স্ত্রীর দিকে তাকালে আমার মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। আল্লাহ এমন সন্তান দিও যেগুলি আমার চোখের মনি হইয়া যায়। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিররা বলতেছেন এই চোখ জুড়িয়ে যাওয়া মানে হলো নেককার স্ত্রী আর নেককার আওলাদ, নেককার স্ত্রী এবং নেককার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বলেন। আয় আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিদের মডেল বানাইয়া দাও, মুত্তাকিদের নেতা বানাইয়া দাও, মুত্তাকিদের অনুসরণীয় আমাদেরকে বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এটা মুত্তাকির উপরে নাই, আল্লাহ আমাদেরকে তুমি তোমার মুত্তাকি বান্দাদের নমুনা বানাইয়া দাও, মুত্তাকি বান্দাদের অনুকরণীয় বানাইয়া দাও। সুবহানাল্লাহ। যাতে মুত্তাকি বান্দারা আমাদেরকে দেখে অনেক কিছু শিখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই যে ইমামতির দোয়া, এটা আল্লাহ পাক শুধু মিয়া সাহেবদের জন্য নাজিল করছেন, কথা কন না? এটা শুধু প্রিন্সিপালদের জন্য, এটা শুধু শিক্ষিত মানুষের জন্য? আল্লাহ আমভাবে বলতেছেন আমার বান্দারা এটা কয়। আপনার আল্লাহর বান্দাকে প্রিন্সিপালও যেমন বান্দা, বক্তা যেমন আল্লাহর বান্দা, শ্রোতাও আল্লাহর কি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। এখানে সমান, এখানে কি সুবহানাল্লাহ পড়েন না? একেবারে দুনিয়ার সেরা আলিমেও যদি কয় রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, উনার যেমন বউ লাগে, তো একেবারে আফড়া বাঙ্গাল তার বউ লাগে নানি, কথা কই না? এই জায়গার দুইজন সমান কি সমান নয়? নতুন না দেখি শরম লাগেনি বউর কথা হয়? এই জায়গার দুইজন সমান না আলাদা?
একেবারে দুনিয়ার সেরা আলিম যিনি, তাই না বিয়া শাদী করলে বাচ্চা কাচ্চা আশা করেন ফাইতা মাতুন না। তো আলুসা বাঙ্গাল যে বেটা বিয়া করিয়া স্বামী হয়, বাচ্চা কাচ্চা পাওয়ার আশা থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিন্সিপাল হও আর কৃষক হও, আলিম হও আর জাহিল হও, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি একটা বউ দাও, সন্তান দিও চোখের জ্যোতি বানাইয়া। আমিন হইন। এলে বোঝা গেল আল্লাহর কাছে নেককার স্ত্রী চাওয়া যে চায়, আল্লাহ তার উপর খুশি হন। সুবহানাল্লাহ, কথা কন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন আল্লাহ কাকে বলে দেখেন, যে আল্লাহ তোমার ঘর সংসারটা কি রকম হবে এইটাও আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা বলেন, এইরকম কোন দাতা আসেনি যে যার 7টা বাড়ি আছে, এর মধ্যে এক একটা বাড়ি সবগুলা কোটি টাকার উপরে বানাইল, এতে সবচেয়ে দামি যে বাড়ি এটা হইল মনে করো 5 কোটি টাকা দিয়ে বানাইছে। ইলা কোন দাতা আসেনি যে ফকির হলরে কয় আয় তুই যেটা সোয়াল করবে, আমার এই 7 বাড়ির মাঠে যে একটা তোর চোখ জড়িয়ে যায় ওটা সোয়াল কর আমার কাছে, আমি তোরে দিব। মাতেন না নাই কোন ফকিরে যদি গিয়া কইলায় সাহেব আপনার তো বাড়ি 7টা আছে, আমার একটা তা দিলেন না কেনে, ই ফকির আর বেটায় বাদুর দিন বাড়িতে আমাকে দিবে না। কথা কই না, গালিয়ে তো পারে মানে কই ভাই ওগুলো বান্ধবটা খাইতে। কথা কই না। আর কোন ফকির ইরাত কোন ব্যাকল ফকিরও নাই যে ইলা কোন সোয়াল দুনিয়ার কোন মানুষের কাছে করতো না, হে বুঝে না নি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ কা যারা কই না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুগুলি, আল্লাহ রব্বুল আলামিন বান্দারে কইনো বান্দারে আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নেক বান্দাদের জন্য আমি এমন জিনিস নির্ণয় করে রেখেছি, মা লা আইনুন রাত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন চর্মের কান কোনদিন শোনে নাই। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর মানুষের কলব দিয়ে কল্পনা করতে পারে নাই। আল্লাহু আকবার। কল্পনার মাধ্যমে উদয় হয় নাই। আল্লাহ বলেন আমার নেক বান্দাদের জন্য আমি সেইটা রেখেছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়াত ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন ও বান্দা তুই আমার কাছে জান্নাত সুয়াল কর। সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকে বাদশায় যদি গিয়ে এখন রাজপ্রসাদটা আমারে দিলেন, আপনাদের রাষ্ট্র 2 হইয়া তাড়াইয়া দিব, ঠিক কিনা? ও ভাইরা, আল্লাহ জান্নাত বানাইলেন, এক একটা জান্নাতের দেওয়াল কত উঁচু। আল্লাহর নবী বলেন এই জান্নাতের এক একটা কক্ষে যে পালঙ্ক আছে, একটা পালঙ্কে যদি জমিনে রাখা হয় তার কুব্বা, তার পিছনের যে বোর্ড আছে এই বোর্ডটা গিয়া আল্লাহর আসমানে লেগে যাবে। তো পালঙ্কের সাইজ যদি এই রকম হয়, জান্নাতের এক একটা কক্ষ কিরকম হবে? কোনটা কিরকম হইব? সুবহানাল্লাহ। মাতো না কোনটাই নি। তো জান্নাতের কক্ষ কিরকম হবে? প্রশস্ত আর
এর দূরত্ব কেমন হবে, বিশালত্ব কেমন হবে, এটা তো আমি বানাইয়া কইতে পারবো না। কথা কই না? আমি পারবো না বানাইয়া কইতাম, তে তো আর কইতাম পারতাম না। তখন এটা সামনে বছর দেখি বানাইয়া কইতাম পারিনি, কইতাম পারতাম না। তে কিলা কইতাম, ওখান দিকেই ভাল লাগে, কিলা কইতাম হইব। শোনেন, এখন আল্লাহ পাকে এটা কইয়া দিয়েছেন যে এখন তো কইলাম ফালঙ্গর সাইজ কইলাম না, পালঙ্গর সাইজ যদি এইরকম হয় তাইলে জান্নাতের এক একটা কক্ষের সাইজটা কেমন হবে হইব ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন দাখালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কক্ষে ঢুকলেন। ঢুকিয়ে দেখলেন আল্লাহর রাসূল একটা খেজুর পাতার বেত দিয়ে তৈরি ছাটি, বুঝেন তো, হাসির বুঝেন তো, খেজুর পাতা দেখবা খুব শক্ত জিনিস, তো এই খেজুর পাতার বেত দিয়ে ছাটি বানানো হয়েছে। আল্লাহ নবী এই ছাটিতে শুয়ে আছেন মাটিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূল শুয়া থেকে উঠলেন, ওমরকে সম্ভাষণ জানাইবেন। আল্লাহ রাসূল বিছানা ছেড়ে যখন উঠলেন, ওমর দেখলেন আল্লাহ রাসূলের এই গাল মোবারক থেকে ধরিয়া পিঠের এই সাইড কোমর পর্যন্ত লাল লাল দাগ হয়ে গেছে। খেজুর পাতার চাটাইয়ের দাগ আল্লাহ রাসূলের মুক্তার মতো শরীরের মধ্যে লাল লাল দাগ হয়ে গেছে। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওমর তখন কান্না শুরু করে দিলেন। হযরত ওমর কান্দেন। আল্লাহ নবী বলেন, ওমা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিসে তোমারে কান্দাইলো, কোন জিনিসে তোমারে কান্দাই রে ওমর? হযরত ওমর কান্দেন আর বলেন, নবীজি আপনার অবস্থা দেখিয়ে কান্দি গো নবীজি। যাকারতু কিসরা ওয়া কাইসারা ওয়া আনতা রাসূলুল্লাহ। আমি কিসরা এবং কায়সারের কথা মনে করলাম। এই দুনিয়ার সামান্য মানুষটা, 2 দিনের বাদশাটা কি আরামের বিছানার মখমলের চাদর বিছাইয়া শুয়ে নবীজি, আর আপনার আল্লাহর স্বয়ং রাসূল দুনিয়া আখিরাতের বাদশাহ মাটির বিছানায় শুয়েছেন, আপনার শরীরে খেজুর পাতার চাটাইয়ের দাগ। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের গায়ে এইভাবে খেজুর পাতার চাটাইয়ের দাগ দেখলে আপনার দুঃখ লাগতো কি লাগতো না? খাদের খাদের দুঃখ লাগতো। দেখি হাত বাড়াও চাই, হাসা কইরানি। এটা আমি মনে করি আপনারা মন দিয়ে বলতেছেন যে রাসূলের গায়ে, রাসূলের সময় এলা দেখলে আমরাও তো দুঃখ লাগলো না। ওমরে কাঁদলেন ঠিকই, কিন্তু এই দৃশ্য দেখিয়া রাসূলুল্লাহ লাগি ফাটি কিনিয়া খেখে দিলেন। দেখি সাইয়াত পড়কা হাসা কইরানি, হ্যাঁ রাসূলুল্লাহ কি ফাটি কিনিয়া দিলেন, তুষক কিনিয়া দিলেন, মাতই না কথা কই না। আমার ভাইরা, আমার বন্ধুরা শোনেন, হযরত ওমর কান্দেন। আল্লাহ নবী মুস্কি হাসিয়া হাসিয়া বললেন, ওমর রে, দুনিয়ার রাজার বাদশা গুলি কত আরামের বিছানায় থাকে, আর তোমার নবী দুজাহানের বাদশা খাজুর পাতার চাটাইয়ে থাকে। এটা দেখিয়া তুমি কান্দিতেছো, আফসোস করো না।
লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। আল্লাহু আকবার। আর জোরে কোন না আল্লাহু আকবার। ছেলে আমেরিকায় যাবে, মাঝখানে কত রাতে দিনে পাহাড় জঙ্গল মারিয়া যেটা খাবার না এইটা খায়, যেখানে ঘুমাইবার না এটা ঘুমায়, এখানে ঘুমায়, ঠিক কিনা? স্বপ্ন থাকে মঞ্জিলে যদি পৌঁছে যাই একদিন মখমলের বিছানায় শুইমু। এই দুনিয়াটা হলো একটা সফর, আর এই সফর করিয়া করিয়া বান্দা জান্নাত পর্যন্ত যেতে চায়, ঠিক কিনা? যার কারণে বাইরা দুনিয়াতে আসার পরে যাদের সফরের মঞ্জিল, যারা জান্নাতের ভিসা চায়, যারা জান্নাতের ইমিগ্রেশন চায়, দুনিয়াতে খাজুর পাতার চাটাইয়ে শুয়া শুয়া হাসি মুখে মৌলার তসবিহ পড়তে পারে। আল্লাহু আকবার বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহর জান্নাতের এক একটা কক্ষ কত বড় আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জান্নাতের এক একটা কক্ষ কত বড় হইব ও আয়াত এটা আছে। ইনশাআল্লাহ আমি কইব, হক্কা ইনশাআল্লাহ। তবে আগামী বছর হইব এটা। এবার কইলাম আপনাদের কথা শুনবো, আমি আমার কথা শুনবে তো? কথা কইলে আমার কথা শুনবে তো? আপনারা যে কইলে এবার কইতাম আমি কইল, আপনার কথা যখন আমি শুনবো আমার কথা শুনতে নাকি? আমার কথা খান হইল ও বাইরে যারা আট তুলছ, যে ও সময় রসুল রে খাজুর পাতার চাটাই থুতনো দেখিয়া যারা রসুল লাগি ফাটিকে নিয়ে দিলা এনে, হ্যাঁ আট তুলছি না নি আমরা? আমার বন্ধুরা, আমার বাইরা, আগামী বছর এই মাহফিল হইতো, এই মাহফিল যারা আয় এরা রসুলোর মেহমান। কার মেহমান? তো রসুলোর মেহমানর লাগি আগামী বছর ঘর বানানি হইতো, কোরআনের মাহফিলের পিন্ডাল হইতো। রসুলরে যারা ফাটি বিছাইয়া দিলাইলে এনে তারার আজ দেখতাম চাই যে আগামী বছরের পিন্ডালটা ওই যেত। হোক আমার হাবা, আরো জোরে হোক আমার হাবা। রসুলরে ফাটিকে নিয়ে দেওয়ার মতো অত মানুষ যেন আসেন, ইলা কুটি মুটি এক পিন্ডাল বানাইতে অসুবিধা হইব রে তারা? কথা কই না, অসুবিধা নেই। হেলাল কইবা পিন্ডাল কত লাগে? 12-13,000 যায় কি? এবার খেয়ে দিছেন, এবার খেয়ে দিছেন নজরুল ইসলামে দিলেছেন, এবার একলা নাই নি? হোক আমার হাবা। আয় আল্লাহ, নজরুল ইসলামে এবার যে এই পিন্ডালটা দিলে রে আল্লাহ, আমরা বিশ্বাস করি আর তোমার নজরুলের পিন্ডাল টানানির লগে লগে তোমার দয়া হয়ে গেছে কি, যার কারণে গতকাল পর্যন্ত বৃষ্টি দিয়া বন্ধ করে লাইছ। আল্লাহ ও আল্লাহ, নজরুল ইসলামে যেইভাবে এই মাহফিল পিন্ডাল দিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তোমার বরকতের হাত তোমার নজরুলের দিকে বাড়াইয়া দাও। হোক আমিন। মাইক দিছেন কে? ফুরকান ভাইয়া কত লাগে? 10,000 টাকা দিয়া মাইক। আল্লাহ তোমার ফুরকানের মাইক যখন 10,000 দিয়া বরাদ্দ হইছে, তোমার আসমানের নিচে তোমার রহমতর আল্লাহ দৃষ্টি আইছে রে আল্লাহ, এই জন্য বৃষ্টি বন্ধ করে দিলাইছ। আল্লাহ ফুরকান ভাইয়ের দিকে তোমার বরকতের হাত বাড়াইয়া দাও। হোক আমিন। আরো জোরে কইনা আমিন। এখন আগামী বৎসরের পিন্ডালটা খেয়ে দিতা এখন জন আল্লাহর বান্দায় হক্কা, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটা কক্কর সাইজ কিতা ওখান জানি নিতাম। হযরতে ওমরে কিন্তু এখনো খান্দিরা মনে আছে নি? আর আল্লাহ পাকে হযরতে ওমরের খান্দা দেখিয়া পুরস্কার ঘোষণা করছেন, সুবহানাল্লাহ। এই পুরস্কার ঘোষণা করতে গিয়া হ্যাঁ দুইজন নেই ভাই, নাম কিতা? আমার ছাত্র, প্রিয় ছাত্র, আমার যোগ্য ছাত্র হেলালর ভাই মানিক নি? ও আব্দুল মালিক। আচ্ছা, আল্লাহ তোমার আম্মা নাই?
আগামী বছরের পিন্ডালটা দেওয়ার ওয়াদা করলেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ এত মানুষের রসুল রে ফাটি বিছাইয়া দেওয়ার কথা কইসলা, এর মধ্যে তোমার বান্দায় আল্লাহ আল্লাহ রসুলের এই মেহমানক লাগি ঘর হইতো পিন্ডাল দিলাই ভাই। আল্লাহ এই খবরটা এক্ষুনি আমার হেলালর আম্মার কবরও পৌঁছাইয়া দেও হোকা আমিন। আরো জোরে হোকা আমিন। ও মাইকটা খেয়ে দিবা হইল, আপনার টাকা দিয়া মাইক হইতো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করিলাও। সামনে থাকি কেউ আছেন নিবা চাব হল 10,000 টাকা লাগে। আল্লাহ তুমি তোমার যে বান্দারে কবুল করবা আমরার সামনে তান চেহারা খান দেখাইয়া দাও হোকা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার জান্নাতের কক্ষের সাইডটা কেমন হবে তোমার বান্দারা শুনতে চায়। একজন বান্দারে দিয়া মাইকের একটা আওয়াজ দেওয়াই লোকা। আল্লাহ তুমি চাইলে সবকিছু পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, গুণের ফারে মোরা, ডুবাইলে ডুবাইতে পারো হিমালয়ের চূড়া। খালিক মালিক আল্লাহ পাখো পরোয়ার, সকলি করিতে পারো কুদরতে তোমার। বিদেশ নাকি সেলিমে লাইভ দেখি দেখি 5,000 টাকার ওয়াদা। এত জোরে মারহাবা হইতা যে গোটা উত্তর সাদিপুরে হাফিয়া উঠতো হোকা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা সেলিমে প্রবাস তাকিয়া 5,000 টাকার ওয়াদা করছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তানবীর ও সাবন নাম কিতা? মসদ্দর আলী। ও তার নাবির নাতি দুবাই বসাবি 5,000 হোক আমার হাবা। আল্লাহ যে আমার ভাই নাম হইয়া আল্লাহ মসদ্দর বাইনি। আল্লাহ তার নাতির পক্ষ থাকি নাতিয়ে রুজি কররা আর দাদায় ওখানো নাতির নামে দৌড়াইরা। ও আল্লাহ কিয়ামতের ময়দানো দাদার নাতিরে তুমি এখানো জান্নাত এখানো করিও হোক আমিন। দুবাই থেকে আবুল্লাহ লেবু 5,000 হোক আমার হাবা। আপনার নাম কি? সিরাজ মিয়া 5,000 টাকা হোক আমার হাবা। রুবেল আলমপুর লাইভ থাকি 5,000 হোক আমার হাবা। দেখছো নি কোরআনের ওয়াজে 100 নয়নি। ও আল্লাহ রুবেল কোন জায়গা থাকি? দুবাই তখন। আল্লাহ তোমার বান্দা দুবাই তখন লাইভ দেখিয়া কোরআনের মাহফিল দেখিয়া কাতার তাকিয়া। ও আল্লাহ কাতার তাকিয়া আমার রুবেলে কোরআনের মাহফিলটা দেখিয়া দরদ হয়ে গেছে। ও আল্লাহ তোমার রুবেল মদিনা যদি থাকতো আয়াকরাম আল্লাহ ক্রামিন আস্তা দিন রাইত রসুলের দুয়ার পাড়া দিল না হোক আমিন। ছেলে আলমাস আর আসমানে 2,000 আসমানে না আসমানে 5,000 2,000 আর আলমাস 5,000 দুই ভাইয়ে মিলিয়া 7,000 হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ। ফখরুল ইসলাম আলমপুর 5,000 হোক আমার হাবা। আল্লাহ কবুল। সভাপতি সাহেব 2,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দারে দুনিয়ায় থাকতে কোরআনের মজলিসের সদর বানাইছেন। কিয়ামতের দিন আমরা রখলোর আগে তোমার বান্দারে রাসূলের হাউজের মেহমান বানাইয়া হোক আমিন। রিফাত 5,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন ওয়াজ হইতো নি? ওয়াজ হইতো না দোয়া হইতো? আল্লাহ আমি মাইকার পিন্ডাল চাইছিলাম, বিনিময়ে জান্নাতের সাইজ হইতাম। তোমার বান্দা হলে এর চেয়ে বেশি দিলেই রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলোর দিকে তুমি তাকাও। যত জানে তোমার নবীর লাগি সাটাই দেখিয়া ফাটিকে নিয়ে দেওয়ার হাত তুলছেন। আল্লাহ আমার বিশ্বাস হইছে এই মানুষগুলি মদিনায় থাকলে তোমার নবীরে
কুলো লইয়া চলতা রসুল রে মাটিত ফাও ফালাইতে দিলা না এনে হুকামিন। আব্দুল সত্তার সাহেব তার ফ্যামিলি থাকি আগামী বছর লাগি মাইক নজরুল ভাই এবারও পিন্ডাল দিছেন। আল্লাহ আল্লাহ আগামী বছরের মাইক আব্দুল সত্তার সাহেবের পরিবার থাকি আল্লাহ জুড়ে হোক আমার হাবা, আরো জুড়ে কন্যা আমার হাবা। ও আল্লাহ তুমি তাকাও উত্তর সাদিপুরের দিকে তাকাও রে বাবা। গতকাল পর্যন্ত বৃষ্টি দিয়াই জমিন আছিল অনুপযুক্ত। আল্লাহ আজকে একটু সুযোগ তুমি দিছ, তোমার সাদিপুরের বান্দা হলে দেখাইয়া দিলা তোমার কত মহব্বত করেন হুকামিন। আলমপুরের রহমত মিয়ার ছেলে দুবাই প্রবাসী রুবেল 5,000 নি, এটা তো কইলাম আগে 5,000 হোক আমার হাবা। কুয়েত প্রবাসী মোতাহির আলী 5,000 টাকা, কুয়েত প্রবাসী মোতাহির আলী 5,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল জলিল আলমপুর 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলমগীর উত্তর সাদিপুর 2,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল খালিক ফাকিম বড়ার ছেলে কাতার প্রবাসী 5,000 টাকা, কাতার প্রবাসী আব্দুল খালিক ফাকিম মিয়ার ছেলে, ফাকিম মেম্বার সাহেবের ছেলে কাতার থাকি বেটায় 5,000 টাকার ওয়াদা। ও আল্লাহ তোমার আব্দুল খালিকর দিকে তোমার নেক নজর দিয়ে তাকাও হোক আমিন। আরো জোরে কন্যা আমিন। আল্লাহ পাকে আয়াতে করিমা নাজিল করলা, মনে আছে তো? রাসূলুল্লাহর খেজুর পাতার চাটাইয়ে দেখিয়া ওমরে কান্দেন। আল্লাহ নবী বলেন লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। ওমর রে আমাদের জন্য আখিরাত, এদের দুনিয়ারে পছন্দ করছে। জিবরিল আমিন এসে আয়াতে করিমা জানাইয়া দিলেন ফাইজা ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাইমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাইমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা থামো। আল্লাহ পাক বলেন ও নবীজি তোমার উম্মতের দল রে কইয়া দাওয়ার তুমিও শোনো, কিয়ামতের ময়দানে জান্নাতের যে কক্ষটা দেওয়া হবে, এই কক্ষে ঢোকার পরে বান্দা যেদিকে তাকাইবে মনে হবে এক একটা দুনিয়া, এক একটা দেশ। আল্লাহু আকবার। একটা রুম মানে হবে একটা বাদশাহী। আল্লাহু আকবার। একটা বাদশার যত বিশাল এরিয়া থাকে, জান্নাতীর এক একটা কক্ষ এক একটা বাদশাহীর মতো দেশ থাকবে। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাইমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার বন্ধুগুলি, আল্লাহ তোমার ওয়াজ করিয়া দোয়া শিক্ষা দেয় বলে বান্দারে তুইও দুনিয়াতে নেক বিবি চা, নেক সন্তান চা। 3 নম্বর দোয়া হলো জালনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদেরকে আল্লাহ তুমি মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকিদের কি ইমাম বানাও। আচ্ছা আপনারা বলেন সাহাবীদের মর্যাদা বেশি না তাবিদের মর্যাদা বেশি? সাহাবীরা হলেন সরাসরি ইমানের সহিত আল্লাহ রসুলকে দেখেছেন, এই ইমানের হালতে মৌত হয়েছে, এরা সাহাবী। আর যারা ইমানদার হয়ে সাহাবীদেরকে দেখেছেন, এই ইমানের উপর তাদের মৌত হয়েছে, তারা হলেন তাবিঈ। তারা কি তাবিঈ। আমার বাইক না আমির ফয়সাল নানি দুবাইত নেই, 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। না মিরশঙ্কর আমির ফয়সাল নানি আমার বাইক না তাকে ফ্রান্স। মোল্লাবাড়ির শিমল মুকদ্দাসার হিসাবের ছেলে শিমুল কাতার নেই, 5,000 টাকা চুরে একটা মারহাবা দেখো, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।
মোল্লাবাড়ি কুয়েত প্রবাসী বকুলের ছেলে হাত কুয়েত প্রবাসী 5,000 টাকা। বকুল সাবর ছেলে মোল্লাবাড়ির আব্দুল আহাদ আরো 5,000 টাকা। হোক মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন তুমি এগুলা রাখো, এই এখন মাত্র না, এখন রাখো। আমি মানুষের বাদে কইবা যে হুজুর আমরা ঠকিয়া গেছেন গিয়া, হ্যাঁ ঠকিয়া গেছেন গিয়া, এক আয়াত দেখাই দেখাইয়া তাই কালেকশন করিয়া হুদা গেছেন গিয়া। না এখানে কইবা না সাহাব। এখন কালেকশনও যে করি, যে দোয়া করি, আমি চেষ্টা করি অন্তর দিয়ে দোয়া করতাম। আর এই শেষ রাত অত মানুষে আমিন হইরা ইটা দোয়া আপনি পয়সা দিয়ে কিনিয়া হইবানি, মাতই না হইবানি। আর যারা আমিন আমিন হইরা ফিরিস্তা বলে আপনার লাগে হইরা আমিন, জোরে হোক আমিন। কিতা কইছি সাহাবীদের মর্যাদা বেশি, নাই নি? কিন্তু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, মডেল বানাও, নমুনা বানাও, যাতে মুত্তাকিরা আমাদের দেখে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল ফিরর ফির বানাই দিতা, মাতই না ফির সাবর ফির সাব বানাও আমরা রে। আল্লাহু আকবার কও। এখন আমি উদাহরণ দেব, এই দোয়াটা কবুল হলে কি হয়। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারানি, ওয়াইস ইবনে আমর আল কারানি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, শুনছেন নি? ও আমাদের এটা হইন ওয়াশ করুনি, কিতা হইন এটা বল বেটায় ফাটাই ফেলাই দে ওয়াজ করিয়া, ওয়াশ করুনি নাই নি। আসলে ওনার নাম ওয়াইস, ওয়াইস আল কারানি, ইয়ামান, ইয়ামান বাড়ি। বাবার নাম আমর অথবা আমির। এটা হইয়া গেছেন স্বয়ং রসুল্লাহ, অথচ জীবনে রসুল্লাহর লোকে তার দেখা হয়েছে না। জীবনে রসুল্লাহর লোকে কি হয়েছে না, অথচ রসুলের জীবদ্দশায় তিনি ঈমান আনছেন। এখন প্রশ্ন করবা, ইয়া আল্লাহ, কত বড় আমলদার মানুষ, রসুলের জিন্দগি ইমানদার হইলা, আর একটা দিন রসুলের লগে মোলাকাত হইল না। তো রসুল্লাহ এখন যে কানা বান্নান বে উম্মিহি, আমার ওয়াইস খায়রুত তাবিঈন। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি লাগি তাবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর, আর রাসূলুল্লাহ এখন তাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি। এখন রাসূলুল্লাহকে সাক্ষাৎ হয় নাই, তার কারণ হলো তার মা ছিলেন, সবসময় তিনি মায়ের খেদমতে থাকতেন, অসল ছিলেন। তো মায়ের কষ্ট হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহকে মোলাকাত করার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের অনুমতি নিলেন, আম্মা জান একটা বার আমারে অনুমতি দিন, যদি এর আগে আমি মরে যাই অথবা রসুল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাইলে দুনিয়াতে থাকতে আমার নবীর সঙ্গে তো আমার আর মোলাকাত হবে না। মা তারে অনুমতি দিলেন। ইয়ামান থেকে সফর করে 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 রহমাতুল্লিল আলামিনের দুয়ারের সামনে যখন উপস্থিত হলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে সালাম দিলেন। ঘর থেকে জবাব আসলো, রাসূলুল্লাহ এখন ঘরে নাই, অনেক দূরে চলে গেছেন, আসতে দেরি হবে। এত লম্বা সফর করে আসলেন, মা অনুমতি দিয়েছিলেন যাও বাবা, তবে দেরি করিও না, শুধু দেখবা, এক নজর দেখবা আমার নবীরে, আমারও সালামটা তোমার নবীর কাছে পৌঁছেও, দেখবা এক নজর দেখিয়েই তাড়াতাড়ি ফিরে আসবা। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লিল আলামিনের দুয়ারের সামনে গেলেন। খবর যখন পাইলেন রাসূলুল্লাহ দূরে, এবার মনে পড়ে গেল মা জননীর কথা। আরে আম্মা তো বলেছেন দেরি করব না, আর রসুল আসতে লেট হবে। এমত অবস্থায় তিনি আল্লাহ রসুলের কাছে তার সালাম পৌঁছাইয়া ঘরওয়ালারে বলবেন,
আমার নবীজি আসলে আমার সালাম পৌঁছাবেন। আমি চলে গেলাম। বলে আবার তিনি সফর শুরু করলেন মায়ের কাছে। বললেন মা, বললেন বাবা রে, রাসূলুল্লাহর সঙ্গে দেখা হইছেনি? ওয়াইসাল কারনী বললেন মা গো, আল্লাহ রাসূলের সঙ্গে আমার মুলাকাত হয়নি। মা বললেন কেন, এত লম্বা সফর করে গেলা? ওয়াইসাল কারনী বললেন মা গো, তোমার নির্দেশ পালনের জন্য। আল্লাহু আকবার। মা খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, আল্লাহ আমার বাচ্চা আমার জন্য রহমাতুল লিল আলামিন রে না দেখিয়া চলে আসলো আমার কথাটা শোনার জন্য। আয় আল্লাহ তাআলা, আমার বাচ্চার সঙ্গে তোমার নবীর রূহানি মুলাকাত ঘটাইয়া দাও। জোরে হন আল্লাহু আকবার, আরো জোরে হন আল্লাহু আকবার। ওয়াইসাল কারনী তো ফিরে এসেছেন। রাসূলুল্লাহ অনেকক্ষণ পরে তার ঘরে আসছেন। আসার পরে চতুর্দিকে তাকান আর ঘরওয়ালারা জিজ্ঞাসা করেন, এ আয়েশা সিদ্দিকা, শোনো শোনো, আমার যদি না মিথ্যা না বলে তাইলে শোনো, আমার ঘরে আমার ওয়াইস কারনী এসেছিল নাকি? সুবহানাল্লাহ। ও আমার পরিবারের লোকজন, ইয়ামান থেকে ওয়াইসাল কারনী এখানে এসেছিল নাকি? তারা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন রে, আমি আমার ওয়াইসাল কারনীর শরীরের গন্ধ পাচ্ছি। একবার বেটা ইয়া গেছেন কি? রাসূলের সঙ্গে মুলাকাত হয় নাই, শরীরের গন্ধটারে আল্লাহ পাক রেখে দিয়েছেন রাসূলের ঘরে। আল্লাহ রাসূল শরীরের গন্ধ পাইয়া বুঝতে পেরেছেন এই গন্ধটা আমার ওয়াইসাল কারনীর গন্ধ। সুবহানাল্লাহ। তাইলে এবার চিন্তা করো, রাসূলের সঙ্গে মুলাকাত হয় নাই, কিন্তু পরিচয়টা কত গভীর ছিল। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুগুলি, রাসূলুল্লাহ হযরত ওমরকে বলেন, ওমর রে, এবার আল্লাহর রাসূল কিছু বর্ণনা দেওয়া শুরু করলেন ওয়াইসাল কারনীর, যে তার দল ব্যথা রোগ হলো। দল ব্যথা রোগ হওয়ার পরে ফাদা রব্বাহু, আমার ওয়াইসাল কারনী আল্লাহর কাছে হাত উঠাইল। হাত উঠাইতে দেরি হইছে, এই দল ব্যথা রোগ সারতে দেরি হয় না।